কলকাতা থেকে টাকি আসার সবথেকে সহজ পথ হলো শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরে নিন এবং ট্রেনের জনপ্রতি খরচা হচ্ছে মাত্র 20 টাকার টিকিট এবং 2 ঘন্টায় পৌঁছে যান টাকি। টাকি এলে নৌকা বিহারের অপশানস হচ্ছে 10 জনের একটি নৌকা মাত্র 1800 টাকা, 1 ঘন্টা ওরা ইচ্ছামতির উপরে আপনাদেরকে ঘোরাবে এবং এটা যদি আপনারা হাফ আওয়ারের জন্য ট্রিপ করেন তাহলে সেটা 1000 টাকায় হয়ে যেতে পারে। টাকি এলে যদি থাকার প্ল্যান করছেন তাহলে এখানে কিন্তু বিলাসবহুল থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি হোটেলসের বিস্তর অপশানস আছে, যেগুলোর ডিটেলস নিচে দিয়ে থাকা ভিডিওটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। অতএব যারা এখনও সেকেন্ড এপিসোডটা বা সিরিজটা দেখে থাকেননি তারা একটু কষ্ট করে দেখে নেবেন। টাকি এলে এই জমিদার বাড়িগুলোই কিন্তু এখানকার ইতিহাস বহন করে বেড়াচ্ছে এবং এগুলো এখানকার একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। যে বাড়িটি দেখছেন এটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, জেনারেল শঙ্কর রায়চৌধুরী, এবং তার পাশে যে বাড়িটি দেখছেন এটা হচ্ছে গয়নার বাক্স ফিল্মে ব্যবহৃত যে বাড়িটি সেটি। অতএব টাকির যে ইতিহাস, টাকি এলে টাকির যে বিশেষত্ব সেটা হচ্ছে 2500 বছরেরও বেশি পুরনো দুর্গাপুজোর ইতিহাস এবং সেই ইতিহাস কিন্তু এই শহরটি এখনও বহন করে বেড়াচ্ছে। বন্ধুরা, আরেকটি কথা, যারা আমাকে কাছ থেকে চেনেন তারা জানেন আমার পাহাড় কতটা প্রিয় এবং পাহাড় থেকে সানরাইজ দেখা কতটা পছন্দের, এবং তার সাথে আরেকটি প্রিয় জিনিস আমার আছে, সেটা হচ্ছে নদী থেকে সূর্যাস্ত দেখা। এবারে কোনো কারণে যেটা আমি করে উঠতে পারিনি, কিন্তু ইচ্ছামতি থেকে সূর্যাস্ত দেখানোর ইচ্ছেটা কিন্তু রয়েই গেল এবং আমি সেটা খুব শীঘ্রই পূরণ করব। অতএব তার জন্য আমার সাথে ঘুরে বেড়াতে হবে, সাথে থাকতে হবে, ঠিক এভাবেই চ্যানেলের সাথে সাথে ঘুরে বেড়াতে হবে। এখন যে জঙ্গলটি দেখছেন সেটা হচ্ছে গোলপাতার জঙ্গল। গোলপাতার সায়েন্টিফিক নেম হলো নাইপা ফ্রুটিকান্স। 800 মিটারের জমির উপর বিস্তৃত এই মিনি সুন্দরবনস বলার একটাই কারণ তার ম্যানগ্রোভ ইকোসিস্টেম, এবং বর্ষাকালে এলে বা এমনি খালি চোখে দেখলেও কিন্তু এটা সুন্দরবনের চেয়ে কোনো অংশে কম নয়। অতএব টাকি এলে এই জায়গাটা কিন্তু একটা মাস্ট ভিজিট। বিএসএফ এরিয়ার পর থেকে আপনাদের আলাদা করে একটি টোটো ভাড়া করতে হবে, যেখানে জনপ্রতি খরচা মাত্র 10 টাকা করে। এখন যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে জোড়া শিব মন্দির, এটাও একটি গুরুত্বপূর্ণ জায়গা। এবং আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হয়ে যাবে আর একটা নতুন ভিডিও নিয়ে।